হাই বন্ধুরা, আমি সুব্রত মল্লিক আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের নিয়ে এসেছি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য খচিত এক স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজে সবুজে মোড়া। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যে ঘেরা এক মনোরম স্থান। পাশ দিয়ে বয়ে চলেছে এক ছোট্ট নদী, ইছামতি নদী। যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মজে গেছে, জঙ্গলে ভরে গেছে চারপাশ। বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে আপনারা এই নদীটির নাম শুনে থাকবেন। পাশ দিয়ে বয়ে চলেছে গ্রামের মেঠো রাস্তা, মেঠো পথ। সাইডে রয়েছে পাট বন, পাট ক্ষেত। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য খচিত এক স্থান। এই স্থানে আপনাদের নিয়ে এসেছি। হাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। আপনারা উপভোগ করুন। আমার ইউটিউব চ্যানেলটি নতুন, আপনারা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি উৎসাহের সঙ্গে। হাই বন্ধুরা, আমি সুব্রত মল্লিক আপনাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আপনাদের একটু সামনে নিয়ে যাব গ্রাম বাংলার এই মেঠো পথ ধরে। খুব সৌন্দর্য মনোরম এক স্থান। চলুন যাই। পল্লী বাংলার অপরূপ সৌন্দর্য খচিত স্থান। সম্ভবত কবি জীবনানন্দ দাশ তার রূপসী বাংলা কবিতায় বলেছিলেন, বাংলার রূপ দেখিয়াছি তাই, পৃথিবীর রূপ দেখিতে চাই না আর। সত্যি যথার্থ কবি তার বর্ণনায় বলেছেন। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য খচিত স্থান। আপনারা দেখছেন চারিদিক মনোরম দৃশ্যে, প্রাকৃতিক দৃশ্যে ভরা। আপনাদের নিয়ে চলেছি। হ্যালো দর্শক, হাই বন্ধুরা, পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী ইছামতি। আমরা এক অপরূপ সৌন্দর্যে ভরা মনোরম স্থানে এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সবুজে সবুজে ঘেরা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য স্থান। এই অপরূপ সৌন্দর্য স্থানে এসে আমিও আপ্লুত। আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করছি, যদিও আবৃত্তিকার নই আমি, তবুও এই সৌন্দর্য স্থানে এসে আমিও খুবই আপ্লুত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৎ কবিতা। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসে ডাগায় শিশিরে রেখা ঝরে। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগরে ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুবেলা। গগনে গগনে
বড় শনি শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, ফেরে ভেসে ভেসে নাহি কোনো কাজে তারা। হাই বন্ধুরা, জানি না আপনাদের কতটা ভালো লাগবে। আমি আগেই বলেছি আবৃত্তিকর নয়, তবু আপনাদের সামনে একটু আবৃত্তি করলাম। আমার ইচ্ছা হলো আপনারা চ্যানেলটি একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।